ভাই এই গাছটি কেন দিলাম আপনাদেরকে জানেন? এটা দিচ্ছি হচ্ছে আমাদের এই দেশটিকে আমরা আরো 5 হইতে 10 বছর পরে আপনাদের এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, এটা একটা গ্রাম অঞ্চল ধরতে গেলে, তো এখানে মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্যটা আছে। তো আমাদের ওই পারে কিন্তু এতটা সৌন্দর্য নাই, কারণ আমাদের শহর একটা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যেখানে হোক না কেন গাছ থাকলে আমাদের অনেকটাই স্বাস্থ্য যে ব্যাপারটা আছে, অক্সিজেনটা আছে, তারপরে রাস্তার ক্ষতি হবে না, তারপরে ছায়া হবে, ফল দিবে, খাবারের একটা মানে অনেক কিছু গাছের উপকারিতা বলে প্রকাশ করা যাচ্ছে না। এই যে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, এটাও কিন্তু গাছের একটা অনুদান। তো এটা প্রাকৃতিক সম্পদ যে আমরা টিকিয়ে নিয়ে রাখি, আমরা যদি চেষ্টা না করি টিকার জন্য, তাহলে অন্য কেউ আর করবে না। আমরা করলে পরের প্রজন্ম এটা হয়তো এটা আমরা গাছ লাগাবো, ফল খাবো, প্লাস অনেক উপকারিতা পাবো। তো এটা আমাদের পরের প্রজন্ম যারা, তারা আরো বেশি পাবে। তো আমরা চাচ্ছি তাদের জন্য একটা কিছু করে দেওয়ার জন্য। মনে করেন যে এখন এই যে 2টি গাছ আপনারা রোপণ করবেন, 2-4-5 বছর পরে যখন এই গাছটি হবে, আপনি যেখানেই থাকেন না কেন, রিটার্ন যখন আসবেন বা দেখবেন, তখন আপনার একটা কি মনে আনন্দ ফুর্তি কাজ করবে যে আমি এই গাছটা আমি রোপণ করেছিলাম। এই ফুর্তিতেও আমরা গাছ রোপণ করতে পারি। তো আমরা মানে আমাদের উদ্দেশ্য একটাই, দেশটিকে আরো সুন্দর করে দেখার প্রাকৃতিক সম্পদ দিয়ে। তো এই সম্পদ একজনের পক্ষে, আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমরা আপনাদের মাঝে আসি, এটাকে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি যে আপনারাও গাছ রোপণ করুন। কারণ আমরা চাইলে কিন্তু এটা গাছ রোপণ করতে পারতাম। এই জন্য আপনাদের মাঝে আসি যে আপনারাও গাছ রোপণ করুন, অন্যকে উৎসাহিত বাড়িয়ে দিন। তো এই জন্য আপনাদের আহ্বান করব যে বেশি বেশি গাছ রোপণ করুন, সুন্দর একটি দেশ গড়ে তুলুন। সবাই আমাদের পাশে থাকুন, বেশি বেশি গাছ রোপণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।